ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে রীতিমতো বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। টানা সংঘাতে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে দাবি করেছে একটি প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রায় 1/3 এবং থার্ড প্রতিরোধক ক্ষেপণাস্ত্র প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের 2027 সালের বাজেট নথি এবং উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে CSIS এর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক 2330টি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় 759 থেকে 827টিতে নেমে এসেছে। একইভাবে যুদ্ধের আগে থার্ড ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় 452টি, এখন তা কমে দাঁড়িয়েছে আনুমানিক 234টি থেকে 278টিতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, যদি নতুন করে বড় আকারের কোনো সংঘাত শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র মজুদ বড় ধরনের পরীক্ষার মুখে পড়তে পারে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষাও তখন বাড়তি ঝুঁকির মধ্যে পড়বে। কারণ আধুনিক যুদ্ধে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ব্যবহার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু উৎপাদনের গতি সেই তুলনায় অনেক কম। তবে ঠিক এমন সময় নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা সামনে এনেছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে প্রতিষ্ঠানটি তাদের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র PAC-3 অ্যাডপ্টেড ক্যাপাবিলিটি ইনফেক্টর উন্মোচন করেছে। ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে। লকহিড মার্টিনের নির্বাহী জেন রেনল্ডস জানিয়েছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উৎপাদন খরচ কম হয়, দ্রুত তৈরি করা যায় এবং ব্যাপক সংখ্যায় ব্যবহার করা সম্ভব হয়। কোম্পানির দাবি, এটি আগের PAC-3 MEC সংস্করণের তুলনায় অর্ধেকেরও কম দামে প্রায় 20 লাখ মার্কিন ডলারে পাওয়া যাবে। নতুন শিকার প্রযুক্তি সহ এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান প্রতিহত করতে সক্ষম হবে। একই ধরনের লঞ্চার ও ক্যানিস্টারে আগের মতোই 12টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের শুরুতে নতুন ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হতে পারে। CSIS এর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকোর মতে, বর্তমান PAC-3 MEC এর ব্যাপক চাহিদার কারণে তুলনামূলকভাবে কম দামের এই বিকল্প ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে, শুধু উন্নত প্রযুক্তি নয়, দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখতে পর্যাপ্ত মজুদ এবং দ্রুত উৎপাদন সক্ষমতাও এখন সামরিক শক্তির অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।